এটি সিঙ্গাপুরের একটি হাইওয়ে, কিন্তু এটি শুধু রাস্তা নয়, এটি এক দেশের দৃষ্টিভঙ্গি, প্রতিচ্ছবি। প্রথম দেখায় আপনি দেখবেন চকচকে রাস্তা, নিখুঁত লেন আর পাশে সবুজ গাছপালা, কিন্তু আসলে এর প্রতিটি অংশের পেছনে আছে পরিকল্পনা, বিজ্ঞান আর দায়িত্ববোধের এক দুর্দান্ত গল্প। সিঙ্গাপুর ছোট একটি দেশ, কিন্তু তাদের চিন্তা বিশাল। এই হাইওয়ে তৈরি হয়েছে শুধু যান চলাচলের জন্য নয়, এটি মানুষের মনের প্রশান্তি, পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উপহার হিসেবে। দেখুন, রাস্তার দুই পাশে যত্ন করে লাগানো হয়েছে গাছগুলো। এই গাছগুলো কেবল সৌন্দর্য নয়, এগুলো শহরের ফুসফুস। প্রতিদিন লক্ষাধিক মানুষের জন্য অক্সিজেন তৈরি করছে এই সবুজ সৈনিকেরা। গরম দিনে এই গাছের ছায়ায় বাতাসকে ঠান্ডা রাখে আর দূষণের মাত্রা কমিয়ে শহরকে শ্বাস নিতে সাহায্য করে। সিঙ্গাপুরের পরিবেশ নীতিতে একটি মূল কথা আছে, প্রকৃতি অলংকার নয়, এটি বেঁচে থাকার প্রতীক। অর্থাৎ প্রাকৃতিক সাজসজ্জা নয়, এটি টিকে থাকার উপায়। এই দেশে জানে যত উন্নতই হোক প্রযুক্তি, মানুষ শান্তি পায় প্রকৃতির মাঝে। তাই তারা প্রতিটি হাইওয়ের পাশে সবুজ করিডোর তৈরি করেছে, যেখানে পাখি, প্রজাপতি, এমনকি ছোট প্রাণী নিরাপদে চলাফেরা করতে পারে। একদিকে চলমান গাড়ির বহর আর অন্যদিকে জীবনের শ্বাস একসঙ্গে সমান তালে চলছে। গবেষণায় দেখা গেছে সবুজ গাছপালার মাঝে চললে মানুষের মানসিক চাপ প্রায় 1/3 কমে যায়। আর সিঙ্গাপুর সেই বিজ্ঞানকে বাস্তবে রূপ দিয়েছে। তাদের প্রতিটি রাস্তা মানুষকে শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, মানুষকে শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে হয়। এই পরিকল্পনা হঠাৎ আসেনি। দশকের পর দশক তারা শিক্ষা, গবেষণা আর শৃঙ্খলাকে একত্রিত করেছে। প্রতিটি গাছ কোথায় লাগাবে, তার উচ্চতা কত হবে, তার ছায়া কত দূর পৌঁছবে। দেশ ছোট, কিন্তু চিন্তা ভাবনা কত বড়। যদি তার চিন্তা হয় গভীর এবং কাজ হয় সঠিক, তবে ছোট দেশও অনেক বড় হতে পারে। আমরা যদি আমাদের দেশ, আমাদের শহর, এমনকি আমাদের গ্রাম এই চিন্তা ধারণ করি, তাহলে পরিবর্তন আসবে। একটি রাস্তা, একটি গাছ, একটি উদ্যোগ, সবকিছুই পরিবর্তনের মূল সূচনা হতে পারে। সিঙ্গাপুর আমাদের শেখায় উন্নয়ন মানে কংক্রিট নয়, উন্নয়ন মানে যত্ন, পরিকল্পনা আর ভালোবাসা। যে দেশ প্রকৃতিকে সম্মান করে, সে দেশই টিকে থাকে সৌন্দর্য আর স্থায়িত্বের দিক দিয়ে। এই রাস্তা শেখায় আমাদের সেই বার্তা। এই রাস্তা তাই শুধু একটি পথ নয়, এটি একটি বার্তা। যদি আমরা মন দিয়ে ভাবি, প্রকৃতিকে ভালোবাসি আর পরিশ্রম করি, তাহলে আমরাও গড়ে তুলতে পারি এমন একটি দেশ যেখানে প্রতিটি রাস্তা গল্প বলে, প্রতিটি গাছ জীবনের প্রতীক হয়ে ওঠে। এটাই হোক আমাদের ব্রত।